বৈষ্ণবের খাতায় নাম লিখে রেসে নাম না ওঠে, কিন্তু আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি বৈষ্ণব হয়ে গেছি, অধিকার পেয়ে গেছি, হবে না, সব গন্ডগোল হয়ে যাবে, সব চৌপট হয়ে যায়। আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে আমারই না হব আমি। আমি বৈষ্ণব হয়ে গেছি, সর্বোপদেশক হয়ে গেছি, উপদেশক, মহোপদেশক, মহামহোপদেশক। আমার একটা ডিগ্রি ডিপ্লোমা এসে গেছে, হবে না, সব চৌপট হয়ে যাবে। কথাটা তো এইরকম, আমি তো বৈষ্ণবের বুদ্ধি হইলে আমারই না হব আমি। আমার ভিতরে যদি ওই অহংকার থাকে, আমি উপদেশক, হবে না। তাহলে আমার অমানিত্য ধর্ম থাকে না, তাহলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে উপদেশ আমি ক্যারি করছি না, প্রমাণ। প্রণাদপি শুনিছে না নররতি সহিষ্ণু না অমানি না মানবে না কীর্তনীয় সদা। এই তো বলছেন চৈতন্য মহাপ্রভু শিক্ষার্থকে, প্রণাদপি শুনিছ। বিচারটা কিরকম? আমরা একটা লনের উপরে হেঁটে যাচ্ছি, অনেক ঘাস আছে, আমাদের পায়ের চাপে পড়ে সেটা দেবে গেল, কিছুক্ষণ পরে আস্তে আস্তে আবার উঠে যাবে। তাহলে প্রেরণাদপি শুনিছ মানে কি? ও নিচেই থাকবে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, এই উদাহরণ দিয়েছেন শাস্ত্রে। বৃক্ষ ফলভারে অবনত হয়, আর গুণবান গুণবতী ব্যক্তি স্বভাবতই তাদের মস্তক অবনত থাকে। এমন ধরনের কোন বিচার তাদের মধ্যে থাকে না, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এমন ধরনের কোন গুলি তাদের মধ্যে আসে না। মানে অ্যারোগান্স তাদের মধ্যে নাই, তারা ইম্পার্টিয়েন্ট নয়, তারা ইনসোলেন্ট নয়, তারা অবস্টিনেট নয়, তার উল্টোটা সোবার হ্যাবিট। গুরু বৈষ্ণব মানে তারা খুব অ্যাকোমোডেটিং এন্ড অবলাইজিং, এইটাই গুরু বৈষ্ণবের স্বভাব। নিজের ভালো সকলেই দেখে, নিজের মঙ্গল সকলেই চিন্তা করে, কিন্তু বৈষ্ণব হচ্ছেন বড় দুঃখ, অদ্ভুত বিশেষণ। নিজের বেলায় নয়, অপরের জন্য চিন্তা ভাবনা। এটা বৈষ্ণবের বৈষ্ণবত্ব, এটা গুরুর গুরুত্ব, থাকতেই হবে ওটা। ওইটা নিয়েই তারা গুরু বৈষ্ণব। অপরের হিতাকাঙ্ক্ষা, মঙ্গল আকাঙ্ক্ষা, মঙ্গল চিন্তা, এটা তাদের থাকবেই সহজাত ভয়। এটার মধ্যে কোন কৃত্রিমতা নাই, নৈসর্গিক অবস্থা, স্বভাব হতে ওটা থাকবে। প্রেমাদপি শুনিছ আর সররপি সহিষ্ণু না। বৃক্ষ যেন কাটি দেহ কিছু না বলায়, শুকাইয়া মইলে কারো পানি না মাগয়। বৈষ্ণব এরকম তাকে উদ্বেগ দেবেন না, তিনি নিজে কষ্ট করবেন, তাকে উদ্বেগ দেবেন। গুরু বৈষ্ণবের ধর্ম কাকে অর্ডার করবেন না, বলে এইরকম বলে তাহলে অন্য লোক বাঁচবে কি করে, শিখবে কি করে, সেবা করবে কি করে, তাদের আলাদা ব্যাপার। এটা নিজের চিন্তা ভাবনা তাদের, ও অহংকার তাদের নাই। আমি সকলকে কন্ট্রোল করব, সকলে আমার কথা শুনে চলবে, হয় না। এটা চিন্তা করাই ভুল। আমি কতটুকু কি করছি, এটাই হলো প্রথম চিন্তা। শাস্ত্রে যত উপদেশ নির্দেশ আছে গুরু বৈষ্ণবগণের,
শাস্ত্রে যত উপদেশ আছে শ্রী ভগবানের, শাস্ত্রে যত উপদেশ আছে গুরু গোস্বামীগণের, সব জানি সবদার আমি তার প্রথম সেই দোষকে গ্রহণ করব। যত দোষ ত্রুটি আছে আমার সব দোষ ত্রুটি গুলো সংশোধন করবার জন্যই তাদের প্রবল প্রচেষ্টা, এটাকে বাদ দিতে হয় না। প্রথমে আমি এইসব উপদেশ, এইসব শাস্ত্র জ্ঞান সবকিছু আমি প্রথম হকদার, এই কথা বলা আছে। আমি কাছাকাছি যারা আছেন তাদের আমি ওটা আলোচনা করতে পারি। আলোচনা করা আর উপদেশ দেওয়া দুটো জিনিস আলাদা, পৃথক। পরিবেশ সবসময় জানেন আমি উপদেশ দেয় না কাকু, এই কথাই সরস্বতী প্রভুপাদের ব্যাস পূজা কাকু তিনি অ্যাড্রেস দিচ্ছেন। সব তারা শিষ্য সব বসে আছেন, তাদের কাছে দেখা যাচ্ছে অ্যাড্রেস করছেন তিনি বিপদ উত্থারণ বান্ধবগণ, তার শিষ্যরা তার বান্ধব। হ্যাঁ, ইন ওয়ান সেন্স। আবার ঠিক খুব বিপদে পড়ে গেছেন, সরস্বতী প্রভুপাদ খুব বিপদে পড়ে গেছেন, তাই বলছেন বিপদ উত্থারণ বান্ধবগণ। বিপদটা কি? সংসার বিপদ হতে উত্তার অমরে, সেই বিপদ। সংসারটা কি? জাগতিক বিষয় আসত, তার নামই সংসার। তত্ত্ব দর্শনকে ভুল বোঝা, এইটাই সংসার। সবটার মধ্যে তো শিক্ষা এরকম আছে। সংসার বিপদ হতে উদ্ধার অমরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, পরের কথা ওটা। আগে হচ্ছে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করা। সংশোধনের সংসার সন্ন্যাসী হয়ে যাবে এই কথা বললেন? তা বলেননি। যিনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় থেকেই তিনি সাধনের প্রচেষ্টা গ্রহণ করুন, এই কথা বলা হতো। সকলকেই সত্যগ্রহী হতে হবে এমন কথা ওখানে বলা হয়েছে? হয়নি। তোমরা ভগবানকে ভালোবাসতে সেটাও ভালোবাসবে, এই কথাই তো বলা হতো না। আমরা ত্যাগী হয়েছি, তোমরা সবাই ত্যাগী হয়ে যাও, কথা বলা চলবে? ত্যাগী আর গৃহীকে নিয়ে ঝগড়া বিবাদ কেন সোসাইটিতে? ত্যাগীর মধ্যে যেমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন, গৃহস্থের মধ্যেও এরকম আদর্শ গৃহস্থ আছেন। সেখানে তো কোনো ভেদ করা হয়নি, ধর্মশাস্ত্রকার তো ভেদ করেননি। সেই ভজে সেই বড়, অভক্ত ছাড়, কৃষ্ণ ভজনে নাকি জাতি কুলাদি বিচার। এই কথা যেখানে আছে সেখানে আবার কেন ফোকস? দিনের অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত কুলিন্ধনির বড় অভিমান। বেরিয়ার সাধন ভজন ক্ষেত্রে বাধা, আমরা ভগবানের দিকে অগ্রসর হতে পারি না এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ব্যাপার নিয়ে আমরা সব অকৃতকার্য হই। তাহলে দেখা যাচ্ছে কি মহাপ্রভুর নির্দেশে দৈন্য প্রেমাদপি ছুঁইছে না, তররপি সহিষ্ণু না, মানে বৃক্ষকে কাটলে পরেও যে কাটছে তার প্রতি কখনো খারাপ ব্যবহার করে না, আওয়াজ করে তাকে সাবধান করে দেয়। এইরূপ সহিষ্ণুতা দরকার, এইরূপ সহ্যগুণ দরকার, এইরূপ পেশেন্স পারসিভিয়ারেন্স দরকার।
অমানি না মানবে না, দুটো কথা। আমি অমানি, আমি কোন মান সম্মান চাই না, এটা মুখে বলা নয়, অন্তরে আমার প্রয়োজন নাই। কেন? ওতে আমার অহংকার হয়ে যাবে, আমার কিচ্ছু হবে না। মানত প্রত্যেককে যথাযথ সম্মান দিয়ে আমি পরিভোজন করব, এই শিক্ষা যার যেমন আছে। একটা পিঁপড়ে যাকে বলে হ্যান্ড, তারও সম্মান আছে। এখন আমি ধ্বংস করতে পারি না, নাশ করতে পারি না, সে ক্ষমতা আমার নাই। একটা ঘাস, ব্রেড অফ গ্রাস, এটা আমি তৈরি করতে পারি না, তাহলে আমি নষ্ট করবো কি করে? বিচারগুলো তো এইরকম দেখানো আছে, মুখের কথা নয়, বাস্তব এগুলো। চৈতন্য মহাপ্রভুর উপদেশ হচ্ছে আমানি না মানবেন কি করবেন ঠিক কীর্তনীয় সদা হরি। এইটা সব থেকে মোটো অফ লাইফ, আমাদের সাধন ভজনের মূল কথা, কীর্তনীয় সদা। কীর্তন করতে গেলে তো শ্রবণ করতে হবে আগে, নাকি? প্রথমে শ্রবণ না করলে কীর্তন হবে না, হয় না, হতে পারে না, অসম্ভব। সেই জন্য প্রথমে শ্রবণ চাই, শ্রবণ হলে কীর্তন করা যায়, কীর্তন হলে স্মরণ করা যায়। কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব। সরস্বতী প্রভুপাদ বলেছেন, কৃষ্ণমান তুমি কিসের বৈষ্ণব, সেই কীর্তনের মধ্যে আজ সকলের শেষের দিন। অনেকে স্মরণপন্থী হচ্ছেন, আর শ্রবণ হয়নি, কীর্তন হয়নি, তার স্মরণটা কি করে হবে? বাস্তব হয় না সেটা। শ্রবণ যদি শিক্ষা হয়, তাহলে মনন নিদিধ্যাসন হয়, তখন কীর্তন করবার অধিকার আছে আমাদের। কীর্তন সৃষ্টি যখন হয়, তখন হয় স্মরণ। শ্রবণ কীর্তন করলাম না, আমি স্মরণ করছি, হবে না। স্মরণপন্থী অধোপন্থী বলা হচ্ছে। ঊর্ধ্বমন্ত্রী একটা শব্দ আছে শাস্ত্রে, শ্রবণা ঊর্ধ্বমন্ত্রী না, তার উল্টো শব্দ। আপনার আমার যমুনায় নির্ঘণ্টা অপুরক্রমে কুর্বন্তী হয়তো কিং ভক্তি বিভূত গুণ হরি। ভগবান শ্রীহরির এমনই গুণ, আত্মারাম মুনির ঋষিগণ তারাও তার ভজনে আকৃষ্ট হন। উদাহরণ রয়েছে, প্রমাণ রয়েছে বহু শাস্ত্রে। আত্মারাম মুনির ঋষি, বাহ্যিক জগতের কোন চিন্তা ভাবনা নেই তাদের, তারাও সর্বগুণান্বিত তত্ত্ব যে ভগবান, তার ভজনেতে আগ্রহান্বিত হন। চারজন সনাতন সনাতন ভগবানকে দর্শন করে তাদের সেবা করবার আগ্রহ জাগত। সুখদেব গোস্বামী, যিনি ভাগবত বর্ণনা করছেন, সংসার তাকে পেয়ে বসবে, মায়া তাকে গ্রাস করবে, অবিদ্যা তাকে গ্রাস করবে, সেই ভয়ে তিনি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই বনে চলে যাচ্ছেন। ভয় সর্বনাশ। 12 বছর কোন জায়গায়, কোন জায়গায় 16 বছর, এই দেখা আছে। মায়ের গর্ভের এটা 16 বছর আছে। মায়ের কষ্ট হচ্ছে, বললেন, বাবা তুমি আর ভয় করো না, যখন তুমি জন্মগ্রহণ করবে তখন মায়া অবিদ্যা দূরে সরে থাকবে, আমি কথা দিচ্ছি। বাবা বলছেন, পিতা
জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দৌড়ে যাচ্ছে কোথায়? বনে। ভাগবতে বর্ণনা আছে, ইয়ং প্রব্রজন্তমুপেত মপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব সূত্রেতি তন্ময়তয়া সর্বভিনেদু তং সর্বভূত হৃদয়াম মুনিমানতস্মি। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাচ্ছে, ভয় আছে তার। আবার সেই ছেলেকে করে আনবার কৌশল করেছেন বেদব্যাস, তাকে ফিরিয়ে নিয়ে এসছেন। মনে যারা পাখি টাকি ধরতে যায় তাদের বলে দিয়েছেন কৃষ্ণদেব গান বেদব্যাস, তোমরা বনে যাচ্ছ পাখি টাকি ধরবে, আমার কাছে মন্ত্র আছে, এই মন্ত্র শিখে যাও। বনাঞ্চলে গিয়ে উচ্চের সেই মন্ত্র তোমরা উচ্চারণ করবে, দেখবে ভালো ভালো পাখি ধরা পড়বে, ভালো ভালো পাখি, হ্যাঁ চুপ পাখি টাকি ধরা পড়বে। ওরা বনাঞ্চলে গিয়ে উচ্চেশ্বরে সেই ভগবানের লীলা বর্ণনা কিসব গান করছে, কিন্তু ভালো ভালো পাখি ধরা পড়ে না। তারা এসে নারীর দিত বেদব্যাসের কাছে, কই কি মন্ত্র দিলে? কোন মন্ত্র কোনো ফল হচ্ছে না তো, ভালো ভালো পাখি তো ধরা পড়ছে না, বললে চুপ পাখিটাকে ধরা পড়বে। একদিন তারা বনাঞ্চলে গিয়ে ওই উচ্চেশ্বরে সেই শ্রীমদ ভাগবতের কৃষ্ণ লীলা বর্ণনা এসব গান করছে। এসে হাজির হয়েছে এক জটায় দুটো ধারী বাচ্চা, এসে হাজির হয়েছে। তোমরা ঠিক তোমরা এইসব কোথায় পেলে? এইসব মন্ত্র যে তোমরা বলছো কোথায় পেলে তোমরা? বলছি আমাদের গুরুদেবের কাছ থেকে। কে গুরুদেব? কৃষ্ণদেব বেদব্যাস। আপনারা মনে ঋষি, আমি কোন জিনিসে আমার কিচ্ছু আসক্তি নাই, এই ভগবানের রুচির লীলা কথায় আমি আকৃষ্ট হচ্ছি, আমাকে নিয়ে চলো তার কাছে। আমি ভীষণ ভুল করেছি, গান্ডায় তার কাছে নিয়ে চলো। তখন তাকে নিয়ে গিয়ে হাজির হলো বেদব্যাসের কাছে। কৌশল করে কৃষ্ণদেব গান বেদব্যাস তার পুত্রকে পেলেন। বললেন তিনি, আমি এখন এই দেবীর কোথাও যাব না, তোমার কাছেই থেকে আনবে। তাকেই ভাগবত পড়িয়েছেন। ভাগবত যে সংকলন করেছেন, প্রকাশ করেছেন তিনি শ্রীমদ ভাগবত, সেই ভাগবত তাকে পড়িয়ে তিনি ভাগবত বর্ণনা করছেন। তাকে প্রণাম করেছেন শ্রীমদ ভাগবতের শেষের দিকে, দ্বাদশ স্কন্ধের শেষে। শশুকলিভৃতচেতা সদ্ভুত স্তন্য ভাবো ওপি অজিত রুচির কৃত্যসারস্তবীয়ম যতনুক কৃপয়া দত্তদীপং পুরাণম তম অখিল বৃজিনাঙ্গনাঙ্গ ব্যাস শূন্যতস্মি। তাকে প্রণাম করত। আমি সেই ব্যাসনন্দন সুখদেব গোস্বামীকে প্রণাম করি, তার শিষ্য তাকে প্রণাম করত। ভগবানের লীলা মাধুরী এমনই, তার শক্তি ক্ষমতা আপনারা উনি ঋষিগণকেও বশীভূত করতেন, তারা আকৃষ্ট করতেন সেই ভাগবত কথা। আপনারা আমাকে মুনয় নির্গ্রন্থা পুরক্রমী, পুরক্রম ভগবান, তার প্রতি তারা আসক্ত। কুর্বন্তী অহৈতুকী ভক্তি, তারা সেই ভগবানকে অহৈতুকী ভক্তি নিবেদন করছেন। ইত্যম্ভূত গুণ হরি, ভগবান শ্রীহরির এমনই গুণ সদাকর্ষক ভগবান কৃষ্ণ। কৃষ্ণ শব্দের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে, কৃষিভূত বাচক শব্দ নষ্ট নিবৃত্তি বাচক তয়োরৈকং পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যবিধীয়তে। সদাকর্ষক বস্তু সেই কৃষ্ণ, ফুল ম্যাগনেটিক পাওয়ার সেই কৃষ্ণ সমগ্র জগৎকে আকর্ষণ করেন। দুটো জিনিস আছে তার, মুখে হাসি আর হাতে বাঁশি, এই দুটো জিনিস আছে।
সমগ্র জগৎকে আকর্ষণ করবার এই দুটো হলো মাধ্যম। বংশী বিভূষিত করার নবনীরদাবত পীতাম্বরাদুর্ণবিম্ব ফলাদরিষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদর ভিন্ন নেত্রাৎ কৃষ্ণং পরং তত্ত্বং কিমপি মহং ন জানি। মধুসূদন সরস্বতী অদ্বৈত সিদ্ধি গ্রন্থ লিখে সেই মায়াবাদকে স্থাপন করে দিয়ে গেলেন, আর তারপরে নিজে বৈষ্ণব হয়ে গেলেন। তারই লেখা যে ভক্তি রসায়ন গ্রন্থ, তারই বন্দনা মঙ্গলাচরণ এটা অসম্ভব সম্ভব হয়। সেটা জীব গোস্বামী তিনি গেছেন বেনারসে মধুসূদন সরস্বতীর কাছে, বড় বৈদান্তিক মায়াবাদী পণ্ডিত। তো শিষ্যকে কিছু দক্ষিণা দান করে, আমি কি দক্ষিণা দেবো আপনাকে? উনি জিজ্ঞেস করলেন, যা খুশি, তাহলে আমি আপনার সঙ্গে বিচার প্রার্থী। যখন ওই কথা বলেন তখন তাহলে আমি আপনার সঙ্গে বিচার প্রার্থী। বিচারে মধুসূদন সরস্বতী হেরে গেলেন। কথা হয়েছিল, আমি যদি হেরে যাই তাহলে আপনার শিক্ষাটা স্বীকার করবো, আর আপনি যদি হেরে যান তাহলে আমার শিক্ষাটা স্বীকার করবেন। মধুসূদন সরস্বতী হেরে গেলেন। সেই মধুসূদন সরস্বতী বৈষ্ণব হয়েছেন, অত বড় নাম করা পণ্ডিত। বৈষ্ণব হওয়ার পর আবার এই ভক্তির মহিমা কীর্তন করছেন। ভক্তির রসায়ন তার তিনখানা গ্রন্থের মধ্যে একখানা। সব জিনিস তো এরকম, ভগবত কৃপার তো এমনই মহিমা, সেই সর্বাকর্ষক শক্তি ভগবান দুটো অধিকারী তার আছে আয়ত্তে। হাসি আছে, যে হাসি কেউ চিনতে পারে না, বুঝতে পারে না, সে হাসিকে কি বলে, শব্দ আছে। আর আছে হাতে বাঁশি। এই দুটোই আকর্ষণের বিষয়। শাস্ত্রে এই নিয়ে অনেক আলোচনা আছে, এই হাসি আর বাঁশি নিয়ে। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোট করেছেন। সেটা কি? ভঙ্গিদ্রয় পরিচিতাং সাচি বিস্তীর্ণ দৃষ্টিং বংশিন্যস্তধরকিশলায়ামুজ্জ্বলাং চন্দ্রকেন গোবিন্দাক্ষং হরিতনূত কেশি তীর্থোপকণ্ঠে মা প্রক্ষিপ্তাস্তবজতি সখে বন্ধু সঙ্গে শ্রীগঙ্গা। কি খবর করে কি বলে গেলেন বুঝলেন না কিছু? বন্ধুর সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে ওর কথা রেখো, যেও না কো, যেও না কো মথুরায় ঘাটের সকাল। কথায় আছেন হরি, গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিম দৃষ্টি নিধে মন্দহাস। অধরে বংশী তার অনিশ্চের মূলাধার। সব সংখ্যা ছাড়িয়ে দেবে যদি ঠিক ঠিক কানে যায়। অধরে বংশী তার অনিশ্চের মূলাধার, কিছুটা কেহ ভাই করুণা বিশ্বাস। সাবধান করে দিচ্ছেন গৃহকে, সে মূর্তি নয়নে হেরি, কেহ ঘরে নাহি ফিরে, সংসারী গৃহীর যে গো হয় সর্বনাশ। তাই মোর মনে বড় ত্রাস, ঘটিবে বিপদ হারি, যেও না কোহে সংসারী, মথুরায় ঘাটের সকাল। এই জিনিস নিয়ে আলোচনা হয়েছে, তার মুখের হাসি আর বাঁশি। আর আকর্ষক সেই কৃষ্ণ, তার গুণ ব্যাখ্যা করেছেন তো শাস্ত্রে। যারা তাকে ভালোবাসবে, অনেক পরীক্ষা নিরীক্ষা তাদের। বলে এই তো মুশকিল হলো, পরীক্ষা শেষ করে বসে আছি, চল আমরা পরীক্ষা দিয়ে পাস করতে পারবো, আমি তো ভরসা নাই। আমার পরীক্ষা না করা আছে, বলে হ্যাঁ আছে, ওটা দিতেই হবে। ঠিক প্রশ্ন করেছেন
রাজা পরীক্ষিত যারা দেবদেবীর উপাসনা করে তারা তো বেশ সুখে শান্তিতে খেয়ে পরে বেশ থাকে ভালো। দেখা যাচ্ছে শুধু যারা কৃষ্ণ ভজন করেন তাদের বড় কষ্ট, অনেক কষ্ট তাদের মানুষ হতে হয়, কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ কত কি প্রশ্ন করেছেন। অনেকক্ষণ ধরে ভাগবত শ্রবণ করছেন, 7 দিন ধরে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সুখদেবকে গুরু বলে মেনে নিয়েছেন। আপনার কাছে তো ভগবানের অনেক কথা, নাম রূপ গুণ লীলা কথা অনেক শ্রবণ করলাম, কিন্তু আমার একটা সন্দেহ হয়েছে, এই 2 রকম মালিকের সেবা করলে 2 রকম ফল কেন হয়? যারা দেবদেবীর ঘোষণা করেন তারা বেশ খেয়ে পরে বেশ দান্ত দিয়ে আছেন, আর যারা কৃষ্ণ ভজন করেন তাদের জন্য অনেক কষ্ট। কেন হয় এটা প্রভু দয়া করে আমায় বুঝিয়ে দেন। সুখদেব বলছেন, তুমি যাদের দেবদেবী বলছো তারা তো সব কর্মচারিণী কর্মচারিণী কতটুকু দেবেন আমাদের? আমাদের যে ডিমান্ড তার শেষ নেই। তো কিরকম ডিমান্ডটা ব্যাখ্যা করুন। মনোরথানাং ন সমাত্রিরস্য বর্ষাযুতেনাপি তথাদ্য বাক্যৈ পূর্ণেষু পুনর্নবানাম উৎপত্তয়ঃ সন্তি মনোরথানাম। মনোরথ কামনা বাসনা লক্ষ লক্ষ বুলবুলের মতো ডাবল মতো খরচা হচ্ছে, কটা পূর্ণ হবে? একটা কিছুকে যদি পূর্ণ হয় তাহলে আর 10টা উঠলো, কে তার সঙ্গে পাল দেবে? তার কি খেয়ে দিয়ে কাজ নেই? হয় না। আবার বলছেন যারা ভগবানকে ভালোবাসতে চান তাদের অবস্থা শোনো। নিঃসঙ্গতা মুক্তি পদং জ্যোতিনাম সংগাদে প্রভবন্তি দোষা আরুহ্য কৃত্যেন পরম আরূঢ় যোগোপি নিপত্যতেধা সঙ্গেন যোগী কিন্তু অল্প সিদ্ধি। অল্প সিদ্ধি যাদের হয়েছে, সামান্য জমার ঘর যাদের আছে, তারা কি করে সিদ্ধি লাভ করবে? তাদের সিদ্ধি লাভ সম্ভব হয় না। খুব কঠোর কেয়ারফুলি সাধন পথে অগ্রসর হতে হবে, সেই কথা শিক্ষা দিচ্ছেন। রাজা যজাতির কথা এসেছে ওখানে, সংসার সুখ ভোগ করেছেন যদি তার জ্যেষ্ঠ পুত্র, তারপরে হলো সর্বপুত্র বসু ইত্যাদি 4টি কথা। কনিষ্ঠ পুত্র হলো কুরু। সংসার সুখ ভোগ করে তার আশা মেটেনি, এরকম হয় নাকি? হয়তো এই যে আমরা সবসময় গ্রাহন এই রেকর্ডে সবসময় গান শুনছি, আমার সাধ না মিটিল আশা না পুরিল সকল শ্বশুরায় যায় মা। সাধ মেটেনি, আশা করেনি, হবে না, হতে পারে না, ওটা শেষ হতে পারে না। তারপর এই জন্য বলছেন সব শেষে তিনি পুত্রের কাছ থেকে যৌবন নিয়ে তিনি 10,000 বছর সংসার করেছেন। শেষকালে বলছেন নজাতু কাম কামানাম উপভোগেন সম্মতি অভিশা কৃষ্ণবর্তই ভাবি বর্ততে। আমার দ্বারা কামনা বাসনাকে চাপা দেওয়া যায় না। অগ্নিতে যতই ঘৃত দেবে ততই ওটা বেড়ে যাবে। আজকালকার এখানকার আমাদের